অচিন্ত্য কুমার সেনগুপ্ত প্রণীত গৌরাঙ্গ পরিজন গ্রন্থ থেকে আজকে প্রদ্যুম্ন মিশ্র সম্পর্কে আমরা পাঠ করব। ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। জগন্নাথের ভক্ত প্রদ্যুম্ন মিশ্র একদিন প্রভুকে এসে বললে, আমাকে কিছু কৃষ্ণ কথা শোনান। কত জন্মের পুণ্যে আপনার দুর্লভ চরণ পেয়েছি, অধম গৃহী বলে আমাকে বিমুখ করবেন না। কৃষ্ণ কথা? প্রভু বললেন, কৃষ্ণ কথার আমি কি জানি? আপনি জানেন না তো কে জানে? প্রদ্যুম্ন বললে, কৃষ্ণ কথা জানতে আমার তীব্র আকাঙ্ক্ষা হচ্ছে, আমার ইচ্ছা পূরণ করুন। তোমার কি ভাগ্য কৃষ্ণ কথায় তোমার রুচি হয়েছে। যদি সত্যি শুনতে চাও তো রামানন্দের কাছে যাও। কে রামানন্দ রায়? সে আপনার চেয়েও বেশি জানে। প্রভু হাসলেন। ভক্তের মহিমা স্থাপন করবার জন্য বললেন, আমিও তো কৃষ্ণ কথা রামানন্দের মুখেই শুনে থাকি। অগত্যা প্রদ্যুম্ন রামানন্দের বাড়িতে এসে উপস্থিত হল। ভৃত্য বসতে আসন দিল। রায়মশাইকে ডাকো, তার সঙ্গে কথা আছে। তিনি তো বাড়িতে নেই। কোথায় আছেন? তার বাগানে আছেন। সেখানে দুটি কিশোরী দেবদাসীকে তিনি অভিনয় শেখাচ্ছেন। অভিনয়? কিসের অভিনয়? তিনি নিজে যে নাটক লিখেছেন, জগন্নাথ বল্লভ নাটক, তাতে অভিনয়ের জন্য ওই দুটি দেবদাসী নির্বাচিত হয়েছে। আপনি একটু বসুন, রায়মশাই এখনই এসে পড়বেন। অভিনয় শেখাচ্ছে তো নিভৃতে নির্জনে কেন? শুধু তো অভিনয়ই শেখাচ্ছে না, তারও চেয়ে বেশি কিছু করছে। নিজের হাতে তাদের গায়ে তেল হলুদ মাখিয়ে দিচ্ছে। তেল হলুদ মাখিয়ে তাদের দেহের কমনীয়তা বাড়াচ্ছে। তাদের একজন রাধিকা সাজবে, আরেকজন মদনিকা, কিংবা কে বলবে এরাই হয়তো রাধাকৃষ্ণ। এদের দেহ স্নিগ্ধ লাবণ্যে কান্তোজ্জ্বল করে না তুললে চলবে কেন? তেল হলুদ মাখবার পর রামানন্দ তাদের নিজের হাতে স্নান করিয়ে দিচ্ছে, কাপড় পরিয়ে মালা চন্দনে সাজিয়ে দিচ্ছে। কিন্তু রামানন্দের মনে একটুকু চাঞ্চল্য নেই, বিকারের ছায়া পর্যন্ত নেই। রামানন্দের ভাব যেন কোনো তরুণীর দেহ নয়, এ নিতান্তই কাষ্ঠ পাষাণ। মুনিদেরও ধ্যান ভেঙে যায়, কিন্তু রামানন্দ নির্বিচল। রামানন্দ নিজেকে রাধারানীর দাসী বলে ভাবছে, সেবাকে পূজা বলে মানছে। ব্রজলীলায় বিশাখার যে কৃষ্ণরতি মহাভাব, তাই এখন রামানন্দে প্রকাশিত। সাজগোজের পর দুই দাসীকে নাচ শেখালো রামানন্দ। নাটকে যে সমস্ত গান আছে তার তাৎপর্য বুঝিয়ে দিল। তাৎপর্য না বুঝলে অঙ্গভঙ্গি নিখুঁত হবে কি করে? তারপরে দুজনকে প্রসাদ খাওয়ালো। প্রসাদ খাইয়ে বাড়ি পাঠিয়ে দিল। ভৃত্য খবর দিল, প্রদ্যুম্ন মিশ্র বসে আছে। আপনাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি, অপরাধ মার্জনা করুন। রামানন্দ নমস্কার করে বললে নম্র স্বরে, আপনার পায়ের ধুলোয় আমার ঘর পবিত্র হলো। বলুন, আদেশ করুন, কি করতে হবে? কিছুই করতে হবে না, আমি শুধু আপনাকে দর্শন করতে এসেছিলাম। প্রদ্যুম্ন উঠে পড়ল। আপনার দর্শন পেলাম, তাতেই আমি পরিতৃপ্ত। প্রভুর কাছে ফিরে গেল প্রদ্যুম্ন। কি শুনলে কৃষ্ণ কথা? কি কৃষ্ণ বক্তার কাছেই পাঠিয়েছিলেন আমাকে? বলে রামানন্দের উদ্যানের বিরলে বসে তরুণী দেবদাসীদের অভিনয় শেখানোর কাহিনী বিবৃত করলে প্রদ্যুম্ন। এমন লোকের থেকে কৃষ্ণ কথা শোনে কে? প্রভু গম্ভীর হলেন। বললেন, এত বড় দুরূহ ও বিপজ্জনক কাজ করবার অধিকার একমাত্র রামানন্দের আছে। আমি তো সন্ন্যাসী, নিজেকে বিরক্ত অনাসক্ত বলে মনে করি, কিন্তু দেখা দূরের কথা, স্ত্রীলোকের নাম মাত্র শুনলেও আমার দেহে মনে বিকার জাগে। কিন্তু রামানন্দের কথা আলাদা। দর্শন স্পর্শনেও তার বিন্দুমাত্র বিকার নেই। গৃহস্থ হয়েও সে ষড়রিপুকে বশীভূত করেছে। রাগানুগা ভক্তিতে নিজের দেহকে অপ্রাকৃত সিদ্ধ দেহ করে তুলেছে। বিষয়ী হয়ে তাই সে সন্ন্যাসীকেও শোনাতে পারে কৃষ্ণ কথা। সেই একমাত্র অধিকারী। যদি তুমি কৃষ্ণ কথাই শুনতে চাও,
তবে রামানন্দের কাছেই ফিরে যাও, বলো আমি তোমাকে পাঠিয়ে দিয়েছি। প্রদ্যুম্ন দ্রুত পায়ে রামানন্দের কাছে সে উপনীত হল। বললে, প্রভু, আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আমাকে কৃষ্ণ কথা শোনান। আমার এত বড় ভাগ্য। রামানন্দ অভিভূত হল। বলুন, কোন কথা শুনতে চান? আমি বলবো, যে প্রভুকে শোনায় তাকে আমি উপদেশ দেব। রামানন্দ বলতে লাগলো কৃষ্ণ কথা। সকাল গেল, দুপুর গেল, বিকেলও যায় যায়, কৃষ্ণ কথার অন্ত হয় না। শ্রোতা বক্তা কারুরই ক্ষুধা তৃষ্ণা নেই, নেই কোনো আত্মস্মৃতি, শুধু অচ্ছিন্ন প্রেমাবেশ। দিন যে শেষ হয়ে এসেছে। শেষকালে ভৃত্য এসে মনে করিয়ে দিল। আনন্দে প্রভুর পায়ের উপর উছলে পড়ল প্রদ্যুম্ন। প্রভু জিজ্ঞেস করলেন, কেমন শুনলে কৃষ্ণ কথা? আমাকে কৃষ্ণ কথার সুধা সমুদ্রে ডুবিয়ে দিয়েছে। মনে হচ্ছে রামানন্দ মানুষ নয়, কৃষ্ণ ভক্তি রসের প্রতিমূর্তি। আমাকে আরো সে কি বলেছে জানো? বলেছে, কৃষ্ণ কথার আসল বক্তা তুমি, তার মুখ দিয়ে তুমিই কথা কইছ। সে তোমার হাতের বিনা যন্ত্র মাত্র, তুমি আসল বীণকার। প্রভু হেসে বললেন, রামানন্দ বিনয়ের খনি। যে মহানুভব সে কখনো আত্মশ্লাঘা করে না। আজকের মতো পাঠ এখানে সমাপ্ত হলো। ওম শ্রীকৃষ্ণ চৈতন্যার্পণমস্তু। হরি ওম তৎসৎ।